আজকে সকালবেলা বেরোয় গেলাম বাইরে। কেন গেলাম, কিসের জন্য গেলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কাছের মানুষরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। সকালবেলার আবহাওয়াটা এত সুন্দর থাকে, বাইরে বেরোলে কিন্তু অনেক ভালো লাগে আবহাওয়াটা। আর নিজের কাছেও অনেক মনটা অনেক ফুরফুরে হয়ে যায়। আর এই সেই শিউলি গাছ, যে শিউলি গাছের কথা আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম রাতের বেলার ভিডিওটাই, সেইভাবে দেখানো যায় নাই। দেখেন মাশাল্লাহ শিউলি গাছটা কত সুন্দর। আর শিউলি ফুল পরে পুরোটা রাস্তা একেবারে ভরে গেছে। লাল লাল না, কমলা আর সাদা ফুলগুলো এত সুন্দর। আমি তো আর লোভ সামলাইতে পারলাম না, অনেকগুলা ফুল টুকাই নিয়ে আসছি। কিন্তু বাসায় আসতে আসতে মানে ফুলগুলা ঘরে রেখে দেওয়ার পরে একেবারে শুকাই গেছে। তো ভাবছিলাম যে একটু রং করব, সেই রংটা আপনাদের সাথে দেখাবো যে কিভাবে রং করতে হয়। ছোটোবেলায় করতাম, আপনাদের বলছিলাম, কিন্তু সেটা দেখাইতে পারলাম না, একেবারেই শুকাই গেছে ফুলগুলা। তারপরে ফুলের ঘ্রাণটা এত সুন্দর। আর এই ফুলের একটা কি জানেন, এটা আপনার দিনে ফুটবে না, রাতে ফুটবে। আর সবগুলা ফুল মানে সকালবেলা একেবারে বিছাই থাকবে মাটিতে। গাছে যতগুলা ফুল ফুটবে সবগুলা পড়ে যাবে, দিনে একটা ফুলও পাবেন না। কিন্তু রাতের বেলায় আবার দেখবেন যে ফুল ফুটে গাছ পুরো সাদা হয়ে আছে। তো এইটাই হলো শিউলি ফুল গাছের একটা মানে কি নিয়ম বা জানি না, এরকমই। আর দেখেন গাছে কিন্তু শুধু কড়ি আছে, কিন্তু কোনো ফুল নাই। আর রাতের বেলা ফুল ফুটে থাকে, সেই ভিডিওটাও তো আপনাদের আমি দেখাইছি। আর দিনে কোনো ফুল থাকবে না। আর শিউলি ফুলগুলোর মানে ঘ্রাণটা এত সুন্দর, মনে চায় যে বারবার খালি ঘ্রাণটা নিই। আর এবার বললাই যে বাইরে কেন আসলাম, বাইরে বাজারে আসলাম, আমি একটু সুজি কিনবো সেই জন্য, আর একটু কেনাকাটা করার জন্য আসলাম। কেনাকাটা করে আবার বাসায় চলে যাব। আর নাস্তার দোকানে এত ধরনের নাস্তা আর খাবারগুলো, এত রকমের খাবার, আসলে বাচ্চাদের মাথা ঠিক রাখা খুব কঠিন। আমাদের সময় অবশ্য এত ধরনের খাবার ছিল না, এত কোনো ঝামেলাও ছিল না। কিন্তু ওদের এখনকার যুগের যে খাবার দাবার, এগুলো দেখলে দোকানদাররা এমনভাবে সামনে সাজায় রেখে যে দেখলে বাচ্চাদের আসলে মাথা ঠিক রাখা খুব কঠিন। তো নানান ধরনের খাবার, কোনো খাবারের কোনো কমতি নাই। তো আমার ফারাজ তো আমার সাথে আসছিল না, ওরা ঘুমাইছিল ভাগ্যিস। আর আমি আসলাম, এসে আমার প্রয়োজনীয় যা যা লাগবে সেগুলো নিয়ে আবার বাসায় চলে আসলাম। বাসায় এসে পরোটা তৈরি করলাম, নাস্তা তৈরি করলাম, করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। আর ফারাজ যদি থাকতো, এই আইসক্রিম অবশ্যই ওরে দেওয়া লাগতো। আর ওর এখন একটু ঠান্ডাও লাগছে, ওরে আইসক্রিম খাওয়ানো যাবে না, না তো বা আমি আইসক্রিম ওর জন্য নিয়ে আসতাম। গত 2 দিন যাবৎ খুব ঠান্ডা লাগছে ওর। আর ফারাজের তো চকলেটও খুব পছন্দ, এখানে আসলে চকলেট আইসক্রিম এই 2টা জিনিস সে খাবেই। আর একটা কিন্ডার জয় নিবে, এটাই তার হলো পছন্দের জিনিস এখন। তো সে আসে নাই যেহেতু, আমি মোটামুটি একটু ভিডিও করার জন্য ঘুরে ফিরে ভিডিও করে তারপরে আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আমি চলে গেলাম বাসার দিকে। শুধু আমার বাচ্চারই এই অবস্থা না, আমার মনে হয় ঘরে ঘরে সবারই একই অবস্থা, যে বাচ্চাদের নিয়ে বাইরে গেলেই এটাই সমস্যা, যে ওরা এটা নিবে ওইটা নিবে, যে এটা শরীরের জন্য ক্ষতি না ভালো সেটা তো আর ওরা বোঝে না, ওদের নিতে হবে মানে নিতেই হবে। আর শিউলি ফুলগুলো দেখেন এখনও কত সুন্দর আছে, যখন আমি বাসায় এনে রাখছি তারপরে একেবারে নষ্ট হয়ে গেছে। আর সিঙ্গারা সমোসাগুলো অনেক গরম গরম ছিল, কিন্তু আমি এগুলো নিই নাই, কারণ এইগুলো খাইলে না প্রচুর পরিমাণে গ্যাস হয়, ইদানিং একটু গ্যাসের সমস্যা। আর বাসায় এসে নাস্তা বানাইলাম, বানানোটা শেয়ার করতে পারলাম না যেহেতু আমার ক্যামেরা নেই, হাতে করে আমার সব করা লাগে, তো এক হাতে তো আর দেখানোও যায় না, রুটি বেলাও যায় না। তো নাস্তা তৈরি করার পরে কি খাইলাম কি করলাম সেগুলো আপনাদের দেখাইলাম। আজকে মিষ্টি নিয়ে আসছিলাম আমি, এই মিষ্টিগুলো পাইছিলাম দোকানে, তো আমার খুব ভালো লাগলো, মিষ্টি আনলাম, পরোটা বানাইলাম, আর হলো ডিম। আর চা বসাইছি, ওইটা তো আর দেখানো গেল না, কারণ চা তো একসাথে নিই না, আগে নাস্তাগুলো খাই, লাস্টে যে চাটা খাই, সেজন্য চাটা পরে নিছি, আগে নিলে চাটা ঠান্ডা হয়ে যেত। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।